জাতিসংঘ এবং ডব্লিউএইচওকে আমেরিকার সার্বভৌমত্বের জন্য হুমকি বলে দাবি করলেন রিপাবলিকান আইন প্রণেতারা। মঙ্গলবার ক্যাপিটল হিলের সামনে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চায়নার তাবেদারি করে, অথচ বাইডেন হ্যারিস প্রশাসন এই সংস্থাটিতে দশকের পর দশক বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। ডব্লিউএইচওতে তহবিল বরাদ্দ বাতিলের দাবিও জানান হাউস রিপাবলিকানরা। সেপ্টেম্বর মাস আসলেই বিশ্বজুড়ে আলোচনায় চলে আসে নিউ ইয়র্ক, কারণ এ মাসেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রপ্রধানরা বিশ্ব সম্প্রীতির শহরটিতে সমবেত হন। নানা আনুষ্ঠানিকতায় এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে জাতিসংঘ সদর দপ্তর। আসছে 22 ও 23 সেপ্টেম্বর সামিট অব দ্য ফিউচারে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল SDG বাস্তবায়ন সহ বর্তমান ও ভবিষ্যতের নানা পরিস্থিতি বিশ্লেষণ করা হবে। আলোচনা হবে কোন কোন খাতে এবং কোন কোন সংস্থায় কি ধরনের বরাদ্দের প্রয়োজন পড়বে। এর ঠিক আগ দিয়ে মঙ্গলবার খোদ জাতিসংঘকেই আমেরিকার সার্বভৌমত্বের জন্য হুমকি বলে উল্লেখ করলেন রিপাবলিকান কংগ্রেসম্যানরা। ক্যাপিটল হিলের সামনে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চায়নার দাবিদারি করে, অথচ বাইডেন হ্যারিস প্রশাসন এই সংস্থাটিতে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। এভাবে জনগণের অর্থ অপচয় চলতে দেওয়া যায় না বলেও ক্ষোভ জানান তারা। এমনকি তারা ডব্লিউএইচওতে তহবিল বরাদ্দ বাতিলেরও দাবি জানান। সেই সাথে আসছে সামিট অব দ্য ফিউচারে সংস্থাটির সাথে বর্তমান প্রশাসনের যে কোনো চুক্তি কংগ্রেস থেকে অনুমোদন করানো উচিত বলে মনে করেন জিওপি কংগ্রেসম্যানরা। ভার্জিনিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান বব গুড এবং সাউথ ক্যারোলাইনার জিওপি আইন প্রণেতা র্যালফ নরমান সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তারা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেজের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচওতে অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছিলেন জানিয়ে বব বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের কাছে আত্মসমর্পণ করেছেন, তাই বলে পুরো দেশের মানুষকে তিনি বাধ্য করতে পারেন না সংস্থাটির কাছে আত্মসমর্পণে। তাই আসছে নির্বাচনে দেশের মানুষকে সার্বভৌমত্ব বেছে নিতে হবে বলে আহ্বান জানালেন র্যালফ নরম্যান। বলেন, বাইডেন ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠেছেন, এককভাবে সিদ্ধান্ত নিয়ে দেশকে বিপদের দিকে ঠেলে দিয়েছেন। এই অবস্থা থেকে উত্তরণে দেশবাসীর সহায়তা কামনা করেন তিনি। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।